বাবা বাঁচা বাঁচা কি কি একটি শিশুর পক্ষে শিশুকে বিড়বিড়িয়েছে আমি বুঝতে পারছি না। কে আছে সেই গভীর জঙ্গলে পাপি কোথাকার? কোন সে বীর যোদ্ধা কোন দেশের সেই মহারাজ এই জঙ্গলে শিকারের উদ্দেশ্যে বেরিয়েছে? পাপি অজান্তে একটি নিষ্পাপ শিশুর পক্ষে এতটুকু মায়া জন্মায়নি। আমি যুদ্ধের আহ্বান জানাচ্ছি, ওই শিশুটাকে বধ করার আগে পাপি তোকে তোকে চিন্তা করা দরকার ছিল। ওটা নিষ্পাপ শিশু দেখে আর ধনুর্বাদ থেকে ছুটে এসে দৃষ্টি সন্তানদের পক্ষে লেগেছে। আমি তাকে ছাড়বো না। তবে তুমি কে ভাই? কেন কেন বিড়বিড়ে অবস্থায় ধট্টর ধট্টর করছো এই জঙ্গলের মাঝখানে? দাদা দাদা বলছিস? আমার বাবা শিখিয়েছে। বাবা দাদা তুমি গিয়ে দাদা আমায় আগে পরিচয় দাও, আমি বাঁচবো না দাদা। সেখানে তোমার পরিচয় দাও। বাবা একটি ছোট্ট শিশুকে মধুর মধুর বচন দিচ্ছে। মনে হচ্ছে খুব জ্ঞানী মানুষ হচ্ছে না। আচ্ছা বলো তো তুমি আমায় দাদা বলিছ আর তুই আমার ছোট্ট ভাই। আচ্ছা দাদা আগে পরিচয় দাও। তুমি কে? আমি অযোধ্যা নগরীর মহারাজ, নাম আমার দশরথ। শুনেছিস দুষ্টটা ত্রিবিধি ব্যবস্থায় পড়ে রয়েছে, তারপরে কেমন করে কথা বলছে বাবা বাবা। দাদা ভাই আমার নামটি শোনার পরে তুই দাদা দাদা বলে কান্নায় ভেঙে পড়লি। ও দাদা আমার বাবা যখন আমায় নিয়ে আগে বিছানায় শুতা, আমার চোখে ঘুম আসতো না। আমার মাকে হারিয়েছি, আমার মায়ের কথা মনে হতো। কত নিশি অভাবে যাপন করেছি ভাই। হঠাৎ একদিন আমার মা মায় ছেড়ে চলে গেছে। বেঁচে রয়েছে আমারই অন্ধ বাবাটা। আমার ওই অন্ধ বাবাটার আমি ছাড়া কেউ নাই রে ভাই। আর আমার না এই ভব সংসারে বলতে আমার অন্ধ বাবা ছাড়া কেউ নেই। তাই আমার বাবা তোমার কত গুণগান করতো। তুমি ধার্মিক রাজা, তুমি তোমার প্রজাদের কষ্ট পেতে পারো না। তুমি 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 ধার্মিক রাজা। দাদা আমায় স্পর্শ করো, আমার দেহের যন্ত্রণা থাকে না। আমি 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 ব্যথায় জর্জরিত দাদা। ভাই তুই কার সন্তান? তুই আমায় তো বললি না। বল ভাই বল। বলে কাঁদিস নে বল ভাই বল। দাদা আমি অন্ধমুনির ছেলে, নাম আমার সিন্ধু। তুই অন্ধমুনি ছিলে? তোমার বাবা আমারে কৃষ্ণ বল ভাই। দেখি তো কোন নিষ্ঠুর পক্ষে নির্বিধেছে। আমি তাকে ছাড়বো না। দেখি বীরখানা বের করে দেখবো। দেখি দাদা 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 আমি মনে হয় বাঁচবো না। বীরখানা বের করো না আমায়। আমি আর ব্যথা সইতে পারছি না।
আমায় তুই অভিশাপ দিয়ে ভস্য করে দে ভাই, আমায় অভিশাপ দিয়ে ভস্য করে দে। আমি আদরতে রচনা করে হরিণ বলে আমি সইতে পারছি না সেতু, আমি সইতে পারছি না দাদা, আমি সইতে পারছি না। ওই তো দাদা, আমি বাঁচবো না দাদা, আমি বাঁচবো না। ওই তো আমাকে কে যেন হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, বলছে বলছে খোকা খোকা। আমার গর্ভধারী মমতা বই মা, আমি ডাকছি আমি হাত ছেড়ে দিয়ে বাবা। আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি। তোকে মরতে যাবো না ভাই, আমি তোকে মরতে যাবো না। এই জঙ্গলের সৌদি গাছ দিয়ে আমি তোকে ভালো করে তুলবো ভাই। না দাদা, দাদা আমায় আমায় দুটো কথা দাও, আমি বাঁচবো না। বলো আমার কথাগুলো তুমি দেখবে। রাখবো, বল বল বল, কি করতে হবে দাদা? প্রথমে আমার বাবাকে, ওই যে জলের ঘোটা, আমার বাবাকে জল খাওয়াবে। আর দ্বিতীয়তে যদি পারিস রে ভাই, আমি তো বাঁচবো না। আমার মৃতদেহটা আমার বাবার করে দিই, আমার বাবা থাকবি আসবি। আমি বাঁচবো না দাদা, সিদ্ধু তোকে মুখে যাবো না, আমি তোকে মুখে যাবো না। সিদ্ধু 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 রে সিদ্ধু, ও ঠাকুর আমি কি করি তুমি বলে দাও, ঠাকুর বলে দাও। আমি অশান্ত মনটাকে সান্ত্বনা দিতে এসে আজ আমার যন্ত্রণা বেড়ে চলেছে। আমি সিন্ধুকে কথা দিয়েছি, আমি আগে ঋষিবরকে জল খাওয়াবো। ওই তো ঋষিবর বসে বসে সন্তানের অপেক্ষা করছি, কখন আমার সন্তান জল নিয়ে আসবে, কখন আমি খাবো। না, এই সন্দেহটা কি আমি আগে এখানে রেখে দিই, তারপরে জল খাওয়াবো। কারণ আমি কি জবাবে দেবো ভগবান, বলে দাও বলে দাও। কি কঠিন পরীক্ষায় ফেললে তুমি আমায়। হয়তো জলের ঘোটা খানার আমি কথা বলবো, আশপাশ দিয়ে ঘুর আমার কণ্ঠেশ্বর আর তার সন্তানের কণ্ঠেশ্বর তো পার্থক্য রয়েছে, বুঝলেই তো না। কথা বলতে তো পারছি না। এসেছি, চল চল, কি করে বলি যে ঋষিকর চল নাও না বাবা, চল না।
ভাষাই খুঁজে পাচ্ছি না। আর অন্ধ বাবা চোখে দেখতে পায় না তো মা, হাঁটছিল কেউ বুঝতে পারছে, কর্ণ দিয়ে শুনতে পায়। এই বাবা সিন্ধু এসেছিস? ও এই আমার জল দিয়ে তৃষ্ণা খুব খারাপ ফিরে যাচ্ছে আমার। আমি জানি আমার সন্তান আমাকে জল খাওয়াবে। পারবি বাবা, ভগবান তোর মঙ্গল করুক। ছোট্টবেলায় মাকে হারিয়েছিস। জল দে জল দে, আমি জল খাবো। কিছু ভাবতে হবে। সিদ্ধু এই জলটা এনে দিলি, কথা বললে না, ঠিক আছে। এবার আমায় লাঠিতে ভর দিয়ে আমি বুঝতে পেরেছি শোনা। এই আমার জন্য সাত সকালে আমাকে ঘুম থেকে জাগ্রত করলি, স্নান করিয়ে দিলি, গোবিন্দ মন্দিরে নিয়ে গিয়ে পূজা করালে। আমি গোবিন্দকে প্রণাম করেছি, না খেয়ে না দিয়ে তুই ভিক্ষা করলি, আবার কষ্ট করে আমার জন্য জল নিতে গেলি। আরে বাবা ক্লান্ত হয়েছে না? আচ্ছা আচ্ছা আয় বাবা, এবার আমার লাঠিতে ভর দে। চল আমরা কুঠিরে ফিরে যাবো। মনে হচ্ছে সন্ধ্যা ঘুরে আসছে না কি বাবা রে? আরে চোখে দেখতেই পাই না। ঋষিবর ঋষিবর আমার অপরাধ ক্ষমা করুন। ঋষিবর আমার অপরাধ ক্ষমা করুন। ঋষিবর ঋষিবর বলে না সিন্ধুরে। ও বাবা সিন্ধু, তুই কোথায় গেলে রে বাবা? এদিকে তো আমি বুঝতে পারছি না। এই হট করে এসে কে যেন আমার কাছে ক্ষমা চাচ্ছে। ভগবান এই সিন্ধু, সিন্ধুরে আমার অপরাধ ক্ষমা করুন রে শিবন, আমার অপরাধ। কে তুই? একটি কথা বারবার বলে চলেছিস, আমার অপরাধ ক্ষমা করুন, আমার অপরাধ ক্ষমা করুন। আমি অযোধ্যা নগরের মহারাজ। অযোধ্যা নগরের মহারাজ মানে মানে দশরথ? দশরথ এসেছিস? তোর মতো ধার্মিক রাজার পরশ পেলে এই পাপ থাকে না বাবা, আমি দেখতে পাচ্ছি না। আমার একটু পক্ষে আয়, আমায় ভালোবাসা রে, আমায় ভক্তি নে, তোর চরণ তুলে দে আমার। ঋষিবর ঋষিবর দশরথ, তুই আমার সন্তানকে দেখেছিস? আমি কি বলবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। বাবা সন্তানকে দেখতে চাইছে, আমার কি পরীক্ষায় ফেললে তুমি? চুপ করে রইলি যে? বলছি আমার সন্তানকে তুই দেখেছিস? ঋষিবর ঋষিবর দেখেছি, ওই কি ঋষিবর দেখেছি কি? এই তো আমি 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 অযোধ্যাতে যেই ঘরে প্রবেশ করার পরে পরে আমি বঙ্গজনের জঙ্গলে হরিণ শিকার করতে গিয়ে অদূর হতে ঘোষণা করে আমি আমি আপনার সন্তানকে বধ করেছি।
এদিন আপনার পেটে সন্তান আমার মৃত্যু সন্তানটিকে আমার করে দেওয়ার আগে যদি পারিস তো আমায় বধ কর। আমি বাঁচবো না রে, আমি আর বাঁচবো না। সিঁদুরে সিঁদুরে আমি তোকে অবিশ্বাস করলাম, আমি তোকে অবিশ্বাস দিলাম। আমি যেমন সন্তানের সঙ্গে কাঁদতে কাঁদতে দেহ ত্যাগ করবো, বাঁচবো না। আমি তোকে অবিশ্বাস দিলাম। যা, আমি যেমন পুত্রের সঙ্গে কাঁদতে কাঁদতে মারা যাবো বাবা, তুইও পুত্রের সঙ্গে কাঁদতে কাঁদতে মারা যাবি। তুইও পুত্রের সঙ্গে কাঁদতে কাঁদতে আপনি ভুল করে সব দিয়েছেন। আমি অযত্ন করে একে একে তিনটি বিবাহ করেছি, একে ব্যক্তির সন্তান লাভ করতে পারিনি বলে তা অসাধ্য মনটা কি সান্ত্বনা দিতে বলে হরি স্বীকার করতে এসে অত হতে নেশা না করে ভুল করে আপনার সন্তানের পক্ষে দিয়ে বেরিয়ে আপনার সিন্ধুকে আশীর্বাদ করেছে। তবে অসাধ্য মনটা কি সান্ত্বনা দিতে পারিনি বলে আছে আমার যন্ত্রণা, আমার যন্ত্রণা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। তাই এটা আমি ফিরিয়ে দিতে পারবো না রে, তবে যা তাকে আরো আশীর্বাদ করছি তোকে। এই বন থেকে ফেরার পরে তোর তিনটি রানীর গর্ভে চারটি সন্তান জন্মাবে। ঋষিবর তারপর বলুন ভাই বলি আপনার, আর যদি না বলতে চান তাহলে আমার এই অবিশ্বাসী দিন যে আমি জানি পৃথিবীতে না পারি। ও বেশ, থাকতে হবে তোকে। আমি যেমন আমার সন্তানের মৃত্যুর বেদনা বুঝতে পারছি, তুইও একদিন বুঝতে পারবি সন্তান হারা কত যন্ত্রণা। তিনটে রানের গর্ভে চারটি সন্তান জন্মাবে, আলোয় আলোকিত হয়ে যাবে তোর ওই অযোধ্যার ঘর। সুখ ভোগ করবি, সুখ ভোগ করতে করতে যখন একটু সুখের আশা করবি, নিজ ইচ্ছে পূরণ করতে চাইবি, সেই ইচ্ছে তোর পূরণ হবে না। তোকে সন্তান হারিয়ে কাঁদতে কাঁদতে শয্যাশায়ী হয়ে মৃত্যুবরণ করতে হবে।
তবে আপনার আশীর্বাদ বিশ্বাস দুটোই আমি ধার্য করলাম। এবার আপনার মৃত্যু সন্তানকে নিয়ে তার যেটা কাষ্ট আমি করব। আপনি আমার সঙ্গে থাকবেন, আপনি হবেন তার মুখান্তে। আমি তার অন্য বিদায় এখনো বেঁচে আছি। বাকি মধুর মধুর বচন বলছিস, আমার সন্তানের চিতা কাষ্ট করবি, আমার সন্তানের চিতা আগুন দাও দাও করে জ্বলবে। আপনি বাবা হয়ে সন্তানের চিতার আগুনের পাশে বসে হাও হাও করে কাজ করে যা, আমার সন্তানের আমি চিকে কষ্ট করবো, তুই চলে যা। তুই যতদিন এই যন্ত্রণা বুঝতে না পারবি ততদিন তুই আমায় স্মরণ করবি না। ওই দিন মনে পড়বে যে সন্তান হারা কত যন্ত্রণা। আমি স্তর প্রত্যাবর্তন করে অযোধ্যা আনা করে চলে যা, যা চলে যা। আমি চলে যাচ্ছি, শিব আমার প্রণাম করে। জয় জয় সীতারা প্রণাম দেবার হনুমান। আমি চলে গেলাম, আমি চলে গেলাম।
রাম রাম আমায় কেন কৃষ্ণ কৃষ্ণ চল সিন্ধু চল বাবা চল আরে সেদিকে এত অদ্ভুত কৃষ্ণ কৃষ্ণ আরে চল আজ আজই আমার সন্তানের চিতা রাখুন যাও যাও করে চলবে আমি আমার সন্তানের চিতা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে খেলা আর যেদিন পাখি যাইবে উড়িয়া এটাই হরি বলবো অন্তরে বিধিরা করিছে অনেক খেলা যেদিন পাখি যাইবে উড়িয়া আর কোনদিন পাখি যাইবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে পাগলা সবে একদিন থাকবে পরি ঘর সম্পত্তি তোলার নারী সবে একদিন থাকবে পরি সঙ্গের সাথী আয়া ও যেদিন বাকি যাইবে আর কোনদিন পানি যাইবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পাগলা সবে একদিন থাকবে পরি টাকা পয়সা জমিদারি থাকবে একদিন সবে পরি সঙ্গের সাথে কায়া হইবে যেদিন পাখি যাইবে উড়িয়া আর কোনদিন পাখি যাইবে উড়িয়া কত ঠাকুর তোমার অশেষ মহিমা তোমার হুকুম ছাড়া গাছের একটি পাতাও লড়ে না ঠাকুর ও গোবিন্দ তুমি যেমনি রেখেছো আমি তেমনি রয়েছি ভগবান তবে আমার মনে একটি দুঃখ গো ভক্তগণ এই ভব সংসারে জন্মের পরে আমি সবাইকে একে একে হারিয়ে ফেলেছি আমি এতিম সন্তান এই ভব সংসারে আমার কেউ নেই গো কেউ নেই আমি একা একা বলতে যেমন দেখুন না বাবা এই ভগবান আমার বাবা নেই মা নেই দাদু নেই পিতা নেই মাতা নেই কাকি নেই
এতিম সন্তান, তাই আমি একটি ভালো সাধুগুরু খোঁজ করার জন্য বেরিয়েছি। তার কাছ থেকে দীক্ষা মন্ত্রটা নিতে হবে, আর দীক্ষা মন্ত্র নিয়ে দেহটাকে ফুলবাগান বানাতে হবে। বাবা, আমি সাধুগুরু মহাজনদের মুখে শুনেছি, যতক্ষণ পর্যন্ত একটা সনাতন ধর্মের মানুষ দীক্ষায় দীক্ষিত না হয়, গুরুর কাছে না মন্ত্র না নেই বাবা, ততক্ষণ পর্যন্ত তার দ্বারা পূজা ভক্তি কিছু কাজে লাগে না। বাবা, তাই তো মনে বড় আশা, সবই আমার 25 বছর বয়স বাবা। আমার দীক্ষা মন্ত্র নিতে হবে, দেহটাকে ফুলবাগান বানাতে হবে। দেখি কোথাও গিয়ে একটি ভালো সাধুগুরু খোঁজ করে পাই কি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কথা ছিল মধুমাখা হরিণা কে আনিল রে কথা ছিল রে মধুমাখা হরিণা আরে কে আনিল রে কথা ছিল রে মধুমাখা হরিণা উদয় হইল কথা ছিল রে মধুমাখা হরিণা আনিল রে কথা ছিল রে মধুমাখা হরিণা হরিনাম জপ নাম ভজ নামে দর্শন হরিনামে ভাষা উত্তরে হয়ে যাব হরিনাম জপ নাম ভজ নামে দর্শন হরিনামে ভাষা উত্তরে হয়ে যাব হরিনামে আছে সুধা মধুমাখা হরিণা হরে রাম 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 হরে হরে কত পাপি তাপি করে গেল এই হরি নামে মুখে বল হরি নামে শ্রবণ কর কানে উঠে বল হরি নামে শ্রবণ কর কানে হরিনামের জলে ডুব দিলে হরিনামের জলে ডুব দিলে চলে মন প্রাণ ক্রিয়া বিলয়ী কথায় চিরনি মধুমাখা হরিণা কথা ছিল রে মধুমাখা হরিণা কথা ছিল রে মধুমাখা হরিণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে श्री गुरुवे नमो ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः ओम गुरुदेवाय ओम
সর্বনাশ, কি বড় জঙ্গল রে বাবা। বাঘে উপকার দিচ্ছে, পাখি কিসমিস কিসমিস করে যাচ্ছে বাবা। কি জঙ্গলে প্রবেশ করে আমার ভয় করছে তো। এ ঠাকুর, আমি সাধুগুরু খোঁজ করছি, দীক্ষা মন্ত্র নেব বাবা। এ ঠাকুর, এ বাবা, কিন্তু ঋষিবর, ও ঋষিবর, ঋষিবর, ও বাবা কথা বলছে। এই সর্বনাশ, দেখো না বাবা, ছোটা চুলগুলো পেকে গেছে বাবারে। অনেক দিনের মানুষ, পবিত্র মানুষ বাবা। এই ঠাকুর, ও ঋষিবর, আপনার কি ভয় করে না গো? জঙ্গলের মধ্যে একা একা বসে বসে বাবা ঘুমাচ্ছেন না, পুজো করছেন না, মরে গেছেন, কথা বলছে না। আমিও বসে বসে ধ্যান করবো বাবা। এই ঠাকুর, হ্যাঁ বাবা, অনেক দিনের মানুষ, চুলগুলো পেকে গেছে, ছোটা হয়ে গেছে চুলগুলো। ও বাবা, তবু কথা বলছে না, এ কি মরে গেছে বাবা? আরে বাবা, মরা মানুষ কি আর বসে থাকতে পারে? আমি ভাবতে পারছি না, কোথাও বলে না। দাঁড়াও, এই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবো বাবা। যদি বেঁচে আছে তো কথা বলবে, নইলে ওই নদীর জলে ভাসিয়ে দিয়ে চলে যাবো। ও ঋষিবর, ও বাবা, এই অজুর, দাঁড়াও, এই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবো। বেঁচে থাকলে কথা বলবে, নইলে ভাসিয়ে দিব নদীতে। হ্যাঁ, সাহস, আমার ধ্যান ভঙ্গ করেছে, আমি তোকে অভিশাপ দেব, ভস্ম করে দেবো আমি তবে। অভিশাপ দেবেন না বাবা, আপনার দোয়াই লাগে। সাধুগুরু মানুষের কি এত রাগ হয়? কেন আমার ধ্যান ভঙ্গ করেছিস তুই? এ ভগবান, এভাবে কথা বলুন, এত বড় অভিশাপ দিবেন আপনি আমাকে, ভস্ম করে দেবেন? কষ্ট করে আপনার কাছে এসেছে জঙ্গলের মধ্যে বাবা, কি ভয়, কত জীবজন্তু রয়েছে, সবাইকে বেরিয়ে আপনার কাছে এসেছে, শুধু তার মাত্র নেওয়ার জন্য আমার কথা শুনছেন না বলে অভিশাপ দেবে আমায় ছাড়া? তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস, এর অপরাধে আমি তোকে অভিশাপ দেবো। তার আগে বল, তুই কেন এসেছিস, কোথা থেকে এসেছিস, কেন এসেছিস, তোর নাম কি বল? কে বল? এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর কয়টা দেব? ভগবান, ঠাকুর, ঠাকুর গো, ঋষিবর, আমি বড় কষ্ট করে আপনার কাছে এসেছি। আমার বাড়ি ঘর নেই, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন কেউ নেই। কেন জানেন? সবাই আমায় ছেড়ে চলে গেছে, আমি একা। তো বাবা, আমার মনে বড় ইচ্ছা, আমি আপনার কাছ থেকে দীক্ষা মন্ত্র নিতে চাই। আপনি দয়া করে আমায় দীক্ষাটা দিবেন। যেখানে সেখানে যাকে তাকে দীক্ষা দেওয়া যায় না। তুমি চাইলে আমি তোকে দীক্ষা দেবো, এত সোজা না। এ ভগবান, আর আপনি দিলেও কি আমি দীক্ষাটা নিয়ে ফেলবো? ও ও বাবা, আপনার দোহাই লাগে, আপনি আমায় দীক্ষা মন্ত্রটা দিন। তার আগে বলতো নাম কি? ও বাবা, আমার ঠাকুর দিন মাথা দিয়েছিল ছোট্টবেলায়, আমার ঠাকুর দিয়ে আমার নাম রেখেছে বাবা। কি জানে আমার নাম? এত বড় নাম বাবা। বাবা তোকে যতই দেখছি ততই আমার অবাক হচ্ছে। এত বড় নাম একটু ছোট্ট করে বল, আমি বুঝতে পারিনি। ছোট্ট করে শর্টকাট একটু বল বাবা। ওরে বাবা, আমার নাম বাবা, বাহ 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 বাহ, তোমার নামে হিমায়ন, হিমায়ন। ও
বাহ, খুব সুন্দর নাম তো বাবা। বাবা তুই আমার কাছে ভিক্ষা নিবি তো? আয় বাবা আয়, আমি তোকে ভিক্ষা মন্ত্রটা দিয়ে দেই বাবা। এত সোজা আমায় ভিক্ষা মন্ত্র দিয়ে দিবে? তখন ব্যস্ত বললে আগে পরীক্ষা করব বাবা। যদি আমার পরীক্ষায় আপনি পাশ করতে পারেন তাহলে আপনার কাছ থেকে আমি ভিক্ষা মন্ত্র নেব, নইলে আমার জায়গায় আমি চলে যাব, আপনার জায়গায় আপনি থাকবেন। বাবা আমি অনেক ভক্তদের দীক্ষা দিয়েছি, কেউ কোনোদিন আমাকে পরীক্ষা করে আমার কাছ থেকে দীক্ষা মন্ত্র নেয়নি। বাবা আমি দীক্ষা মন্ত্র তোমার কাছ থেকে পরীক্ষা করে নেব, কারণ এখনকার যুগে অনেক ভণ্ড সাধুগুরু বেরিয়েছে। ও পেটের দায়ে ঘুরে। আমি যে গুরুটা বানাবো না গো, গুরু যেন গুরুর মতোই হয়। গুরুদেব ও বাবা, আরেকটি কথা, যদি আমার পরীক্ষায় আপনি পাস করতে পারেন তাহলে আমি আপনার কাছ থেকে দীক্ষা মন্ত্রটা নিব। আর শুনে দীক্ষা মন্ত্রটা নেওয়ার পরে আমাকে আপনি সঙ্গ ছাড়া করতে পারবেন না। দীক্ষা মন্ত্র নেওয়ার পরে আপনার সঙ্গে থাকবো, আপনি যেদিন খাবেন আমিও সেদিন খাবো, আপনি যেদিন ঘুমাবেন আমিও সেদিন ঘুমাবো, আপনি যেদিন ভিক্ষা করতে যাবেন আমিও ভিক্ষা করব, আপনি যেদিন ভক্তের বাড়িতে যাবেন আমিও ভক্তের বাড়িতে যাব, আপনি যেদিন রান্না করবেন আমিও সেদিন রান্না করব। ও বাবা, যেদিন মরে যাবেন আমি কিন্তু সেদিন যাব না বাবা, আমি যেতে পারবো না। এ বাবা হিমায়ত, এ বাবা এটা তো সংসারের নিয়ম বাবা, কেউ কারোর সঙ্গে যাবে না বাবা। হ্যাঁ আচ্ছা বাবা, তোর হাতে ওটা কি? এটা কেউ বলে ঘন, কেউ বলে গুপি। আমার ঠাকুরজি মাতাজি ছিল না, পূর্বে বলেছি, আমার ঠাকুর যেটা বাজাতো বাড়ি বাড়ি ঘুরতো, হ্যাঁ, আর অল্প কিছু করে চাল নিয়ে আসতো। আমার দাদু খাতো, আমার দিদি খাতো, বাবা খাতো, মা খেত, আমি খেতাম, সবাই খেত। যাকে বাবা একটু একটু বাজাতে জানি, আর আপনি কীর্তনটা ধরুন, আর আমি পারলে একটু বাজিয়ে আপনাকে শোনাবো। আচ্ছা বাবা ঠিক আছে। ওই আগেবার বলো রে মধুমাখা হই না বলো রে, ওরে নামের গুণে জগাবালা, নামের গুণে জগমাতা উদ্ধার হইয়া গেল রে, মধুমাখা হই না বলো রে, একবার বলো রে, মধুমাখা হই না বলো পশু পাখি
করতে পারিস, খবর বাজাতে পারিস বাবা, তোর মতো ভক্ত আমার দরকার হয় বাবা। এবার আমার গুরুদেব আপনার কীর্তন আমার খুব ভালো লেগেছে, এবার আমার দীক্ষার মন্ত্রটা দিন। বাবা রে দাঁড়া দাঁড়া, দিকে মন্ত্র মতো আমার চাচ্ছে তোকে দিয়ে, তোর মতো ভক্ত পাওয়া খুব কঠিন, রসিক ভক্ত হলেই চলে বাবা। আমি আজ ভক্তটা বানাবো বাবা, ভক্ত যদি ভক্তের মতো না হয় তাহলে না মতো দিয়ে কোনো লাভ নেই বাবা। তুই একটা আমার ভজন কীর্তন শোনা। এ ভগবান, আমার ঠাকুর দিয়ে কীর্তনটা শিখিয়ে দিয়ে গেছে গুরুদেব, খুব ছোট্ট একটা কীর্তন। হ্যাঁ যাকে বাবা, ভালো লাগলেও আপনি দীক্ষা মন্ত্র দিবেন, আর না লাগলেও আপনি দিবেন, আপনার তো হয় না। শুনুন আপনি। আচ্ছা বাবা শোনে। ও সাগের বাতাসা, আরে তোর লাগি মোর কীর্তনে আশা। ও সাগের বাতাসা, তোর লাগি মোর কীর্তনে আশা। সাগের বাতাসা, তোর লাগি মোর কীর্তনে আশা। ও বাবা হিমালয়, যদি বলো বলে যদি বলো জীবের পূর্ণ ভরসা, জীবের পূর্ণ ভরসা। সাদের বাতাসা, তোর লাগি মোর কীর্তনে আশা। সাদের বাতাসা, তোর লাগি মোর কীর্তনে শহরে বাতাসা। তোর লাগি মোর কীর্তনে আশা, 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 আশা। এ বাবা হিমায়ন, কিসের এত আশা বাবা? গুরুদেব আজকে দীক্ষা মন্ত্র নিব, কালকে দীক্ষা মন্ত্র নিব, এরকম করতে করতে যখন অর্থ একটু বেশি হয়ে যায় তখন বাড়ি বানাবো, দোতলা বাড়ি দিব, বড় একটা গাড়ি কিনবো। আশায় আশায় সর্বনাশা, মন্ত্র নেওয়ার নাম ভুলে গেছি আমি। বাবা দোহাই লাগে, আপনি এবার আমায় দীক্ষা মন্ত্রটা দিন। বাবা তুমি যদি আমার কাছ থেকে দীক্ষা মন্ত্র নাও আমি দেবো, তবে এখানে নয়, আমার সঙ্গে ছত্র জঙ্গলে যেতে হবে। এই ভগবান, ছক্কর জঙ্গল? আয় বাবা, আমরা তাড়াতাড়ি করে যাবো ছত্র জঙ্গলে। বাবা শোনো হিমায়ন, এই ছত্র জঙ্গল এখান থেকে যদি যাই, একদিক দিয়ে গেলে 3 দিনে যাওয়া যায়, আর একদিক দিয়ে যদি যাই যেতে যেতে 6 মাস সময় লাগবে। ওরে বাবা, 3 দিন 6 মাস, 3 দিন 6 মাস, 3 দিন 6 মাস, 6 মাস। গুরুদেব, গুরুদেব, আমি 3 দিনের রাস্তায় যাব। এ বাবা 3 দিনের রাস্তায় খুব ভয়ঙ্কর রাস্তা বাবা। যতই ভয় থাক, যার সঙ্গে গুরুদেব আছে তার কি আর ভয় থাকে নাকি বাবা? বললে করবো, চলুন তাড়াতাড়ি করে নিয়ে চলুন বাবা। আচ্ছা বাবা চল আমরা ছত্র জঙ্গলে যাই। তবে তাই চলুন গুরুদেব, তাই চলুন। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
বড় ভয়ঙ্কর জঙ্গল। ঠিক আছে গুরুদেব, বলুন কোথায় কি রয়েছে? বাবা ওই পাশের জঙ্গলটাতে রয়েছে বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, হরিণ। এ বাবা, এত জীবজন্তুর আমি কি চিড়িয়াখানায় এলাম নাকি? আরে বাবা হেমায়ত তার চেয়েও বেশি, খুব সাবধান। ওই পাশের জঙ্গলটাতে রয়েছে বড় বড় হস্তিগুলো। ও হাতিগুলো, হাতি হাতি। আচ্ছা বাবা, বাবা এই পাশে জঙ্গলটাতে রয়েছে তারকা রাক্ষসী। যদি মানবের গন্ধ পায় গো বাবা, ভাই চোখে আসবে, হাওয়া উপরে আসবে, খাও খাও করে খেয়ে ফেলবে। ও আহ! ঠিক আছে, ওদিক যাবো না। বাবা আমি একটু গুরুদেবের ধ্যান করি, আর তুমি ততক্ষণে স্নান করে এসো সরোবর থেকে। ঠিক আছে, আপনি মন্ত্রপাঠ করুন আর আমি স্নান করবো। আমি দেখবো মন্ত্রপাঠ কেমন করে করে। হ্যাঁ, আমার বাপ বংশে দেখিনি বাবা, আজকে দেখবো। হ্যাঁ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গোদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানং জ্ঞানো শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বরো গুরুদেব পরমো ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম গুরুদেবায় সুন্দর মন্ত্র পাঠ করছে। গুরু ভবায়, গুরু ভবায়। এ বাবা, আমি স্নান করবো, স্নান করে তারপরে গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্রটা নিয়ে দেহটাকে ফুল বাগান বানিয়ে আমিও যেন গুরুদেবের মতো বসে বসে ব্রহ্ম গায়ত্রী জপ করতে পারি। এই ঘাটে স্নান করবো বাবা। এই ভগবান, এ ঠাকুর, কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তো, ছোট ছোট বেলের বাচ্চারা উঠে রোদ নিচ্ছে। ওই ঘাটে স্নান করবো না বাবা, ওই ঘাটে গিয়ে স্নান করবো। ইস, এই ঘাটের কিনারায় কচুরি পানাগুলো এসে গেছে, পানাগুলো ভাসিয়ে দিয়ে আমি তারপর স্নান করবো। সমস্ত ভূমিটা কম্পন করছে, আর দিকে তারকা রাক্ষসী মানবের গন্ধ পেয়েছে, ভাই চোখে আসছে। সমস্ত ভূমিকা
পালা বাবা, বাবা পালা বাবা। গুরুদেব, গুরুদেব আপনাকে খেয়েছে বাবা। ভাগ্যিস আমি পালিয়ে গেছি বাবা, আমার দীক্ষা মন্ত্র দরকার নেই বাবা। এ বাবা, গুরুদেব, 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 বাবা, বাবা হিমায়ন, বাবা হিমায়ন, বাবা বাবা হিমায়ন, বাবা রে, বাবা হিমায়ন, বাবা হিমায়ন রে, বাবা হিমায়ন তোকে বলেছি বাবা লাফাটাফা করিস না, তোকে খেয়েছে বাবা, বাবা হিমায়ন খেয়েছে, খেয়েছে বাবা তোকে বাবা। আর তোর মতো ভক্ত পাই কিনা রে বাবা রে, বাবা হিমায়ন। গুরুদেব, ও বাবা রে, বাবা আমার ভয় করছে। গুরুদেব, গুরুদেব, হ্যাঁ বাবা, আপনার তো ভয় লাগে বাবা, আমি দীক্ষা মন্ত্র নেব না বাবা, আমার দীক্ষা মন্ত্র দরকার নেই বাবা। বাবা আপনি এখান থেকে আমার নিয়ে চলুন বাবা, ওদিকে অনেক সাধুগুরু রয়েছে, আমি তাদের কাছ থেকে মন্ত্রটা নেব বাবা। বাবা এটা ছাড়ে দে না বাবা। গুরুদেব যদি আপনাকেও খায় তো আমাকেও খা। বাবা হিমায়ন দাঁড়াও, আমি একটু ধ্যানে দেখি এই তারকা খুশিকে বধ করার মতো পৃথিবী থেকে জন্মগ্রহণ করেছেন কিনা। ঠিক আছে গুরুদেব, আমি আড়ালে থাকবো বাবা, যদি আসে তো আপনাকে খাবে, আমাকে খেতে পারবেন, আমি লুকিয়ে থাকবো। আপনি মন্ত্র পাঠ করবেন না ধ্যান করবেন এটা আপনার ব্যাপার বাবা, আমি আড়ালে থাকবো। হ্যাঁ ও ভক্তিয়ানাম দেবীরাম দাসকে আমি শ্লোকায় সংস্করণ কীর্তনে তো সময় শ্রী গুরুবে নম। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নম। ওম গুরুদেবায়, ওম গুরুদেবায়, ওম গুরুদেবায়। আমি সবাইকে বলবো আমি তো সবাইকে বলবো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। বাবা হিমায়ন, ও বাবা হিমায়ন,
তোকে খা বাবা হিমায়ন, তোকে খা তোকে খা বাবা হিমায়ন রে, তোকে খা। আমার দীক্ষা মন্ত্রর দরকার নেই, তোকে খা ও বাবা হিমায়ন, ও বাবা, তোকে খা তোকে খা তোকে খা ও বাবা হিমায়ন রে, তোকে খা। আমার দীক্ষা মন্ত্রর দরকার নেই। ও বাবা হিমায়ন, আমরা এখানে থাকবো না বাবা, আমরা এখান থেকে পালিয়ে যাব। আমরা এখান থেকে অযোধ্যা নগরে যাব। অযোধ্যা নগরে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছে। চলো, রাম লক্ষ্মণ ছাড়াই তার রাক্ষসীকে বধ করতে কেউ পারবে না, বা পৃথিবীতে কেউ জন্মগ্রহণও করেননি। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে নিয়ে চলুন, এখানে আমি আর থাকবো না। আয় বাবা, আয় তাড়াতাড়ি করে চল। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 কৃষ্ণ হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। ভ্রাতা, ভ্রাতা, ভাই লক্ষণ, কি বলতে চাও বলো ভাই। ভ্রাতা, ভ্রাতা আমায় যুদ্ধবিদ্যা শিখিয়ে দেবে না ভ্রাতা? ভাই লক্ষণ, তুমি যুদ্ধবিদ্যা শিখবে? তবে নাও, তোমার হাতের ধনুর্বাণ তোমার হাতে নাও, আর আমার হাতের ধনুর্বাণ আমার হাতে নিচ্ছি। পরস্পর দু ভাইয়ের ক্ষেত্রে যুদ্ধবিদ্যা শিখবো। যথার্থ ভ্রাতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। রাম লক্ষণ, একই বাস্য তোমরা কিসের যুদ্ধবিদ্যা শিখছো এখানে? বানা ক্ষেত্রে ভুল করে যদি ধনুর্বাণ আরে বাক্ষি গিয়েছে। ভাই লক্ষণ, পিতাশ্রীকে প্রণাম করি। পিতাশ্রী, তবচরণে প্রণাম পিতাশ্রী। আয়ুষ্মান বাবু।
পিতাশ্রী, আমার ইচ্ছে আপনার নিকট হতে আমি যুদ্ধবিদ্যা শিখবো। ও তাই? দাও 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 রাম, তোমার হাতের ধনুর্বাণ আমার হাতে দাও। এই নিন পিতাশ্রী। রাম, লক্ষণের ধনুর্বাণ তোমার হাতে নাও। লক্ষণ, দাও তোমার ভ্রাতাশ্রীকে তোমার হাতের ধনুর্বাণটি যথাজ্ঞা পিতাশ্রী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাঁড়াও দাঁড়াও রাম, দাঁড়াও, তোমার সঙ্গে আমি আর যুদ্ধ করতে পারছি না। তুমি যুদ্ধে অনেক পারদর্শী যে, তাই তোমার সঙ্গে যুদ্ধ করতে করতে তোমার ডান হাত অবশ্য হয়ে পড়েছে। পিতাশ্রী, এবারে ভাই লক্ষণকে যুদ্ধবিদ্যা শিখিয়ে দাও। তবে ঠিক আছে লক্ষণ, খুব সাবধানে হাতে ধনুর্বাণ ধরবে, ভুল করে আমার দিকে তীর নিক্ষেপ করবে না। আর যদি ভুল করে তোমার ধনুর্বাণ হতে তীর এসে ছড়ে আমার ভক্তি লাগে, আমি তো প্রাণী বাঁচব না অবশ্য। যথাজ্ঞা পিতাশ্রী, যথাজ্ঞা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। দাঁড়াও লক্ষণ, তোমার সঙ্গে যুদ্ধ করতে করতে এবার আমার বাম হাতটি অমল হয়ে পড়েছে। তাই তুমি অনেকে যুদ্ধে পারদর্শী। যাও যাও অবশ্য আর বিলম্ব নয়। ওই তো তোমার মাতা মহারানী কৌশলা হাতে খাওয়ারের ধরে পথ চেয়ে রয়েছে। তোমরা কখনোই করবে ধারিনি, মমতা মায়ের চলে যাবে, আর কখন তোমার মাতা আর তোমাদের খাওয়িয়ে যাবে। তাই চলো পিতাশ্রী, তাই চলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। বাবা হেমায়ত, গুরুদেব, ওই আপনার ছক্কর জঙ্গল থেকে অযোধ্যানগর থেকে ছক্কর জঙ্গল এইভাবে যেতে যেতে আস্তে আস্তে যদি আর কোনো সময় খেয়ে ফেলে বাবা, আমি মরে যাবো, দীক্ষা মন্ত্র নেওয়া হবে না। আপনার দোয়াই লাগে বাবা, আর কতদূর যেতে হবে? বাবা আমরা এসে গেছি, ওই যে রাত প্রাসাদটি দেখা যাচ্ছে ওখানেই রয়েছে ছোট রাম লক্ষণ। আমি তাদেরকে নিয়ে যাবো ছক্কর জঙ্গলে তার কারাক্ষসীকে বধ করার জন্য। তারা আমি ডেকে দেই। অযোধ্যানগরের মহারাজ দশরথ, অযোধ্যানগরের মহারাজ দশরথ, যেন আমার নাম ও ঋষিবর গুরুদেব অনেকদিন পরে আপনি আমার অযোধ্যানগরে আপনারই পদধূলি নিয়েছেন, তাই আপনারই পদধূলি পেয়ে অযোধ্যানগর জয় জয়কার করছে। গুরুদেব আমার প্রণাম গ্রহণ করুন। তথাস্তু। গুরুদেব, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড় ক্লান্ত, আর বিলম্ব নয়, আপনি চলুন আমার শয়ন কক্ষে, আপনি তখনই বিশ্রাম নেবেন। আর আমি যত দূর পারি আপনার কিঞ্চিত সেবার আয়োজন করতে চাই। না দশরথ, আমি বুঝতে আসিনি, আমি এসেছি তোমার রাম লক্ষণকে নিতে। তোমার রাম লক্ষণকে নিয়ে যাবো এখান থেকে ছক্কর জঙ্গলে, আর ছক্কর জঙ্গলে নিয়ে গিয়ে তার কারাক্ষসীকে বধ করি, তবে ফিরিয়ে যাবো তোমার রাম লক্ষণকে অযোধ্যা নগরে।
গুরুদেব গুরুদেব আমার রাম লক্ষণকে ছাড়া আমি কেন তার মাতা শ্রীগণ একটি মুক্ত থাকতে পারে না? আমি রাম লক্ষণকেই দিব, তা দিতে পারি কিনা আমি একাই বলতে পারবো না। তাই আমার মহারানীকে আমি দেখে দিচ্ছি, আমার মহারানী যদি রাম লক্ষণকে আপনার হাতে করে দেয় আপনি নিয়ে যেতে পারবেন, নইলে আপনাকে আমি যাও তুমি মহারানী মাতা কৌশলাকে রেখে দাও, রাম লক্ষণকে নিয়ে আসতে পারো, আমি মাতা শ্রীকে বুঝিয়ে বলবো। যথাজ্ঞা শিবন। মহারানী কৌশলা, মহারানী কৌশলা তুমি হাত করে রাম লক্ষণকে নিয়ে এসো। আরে দেখো দেখো অনেক দিন পরে গুরুদেব আমাদের অযোধ্যা নগরী তার পদ ধুলি দিয়েছে। মহারাজ কেন আমি ডেকেছি? কৌশলা রাম লক্ষণকে নিয়ে গিয়ে গুরুদেবকে প্রণাম করো। যথাজ্ঞা প্রভু। গুরুদেব অনেকদিন পরে আপনি আমার অযোধ্যা নগরী পদধূলি দিয়েছেন, তাই আপনার পদধূলি পেয়ে আছি অযোধ্যা নগর জয় জয়কার করছি। গুরুদেব তব চরণে প্রণাম, গুরুদেব তব চরণে প্রণাম। আয়ুষ্মান ভব। গুরুদেব আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড় ক্লান্ত, আর বিলম্ব নয় চলুন না তখনই মহারাজের বিশ্রাম কক্ষে বিশ্রাম নেবেন, আর আপনি আপনার জন্য যতটুকু পারি সেবার আয়োজন করে নেব গো। না মানা আমি বসতে আসিনি, আমি বিশ্রাম করতে আসিনি, আমি এসেছি তোমার আমলক করতে ঘাট থেকে নিয়ে যাবো ছক্ষ জঙ্গলে নিয়ে গিয়ে তার করার খুশিকে বধ করতে হবে, সেটা তাদের দ্বারা সম্ভব। আমি আমার রাম লক্ষণকে চড়া কি মধ্যে থাকতে পারছি না গুরুদেব। এদেরকে দিয়ে দিলে আমি কাদেরকে নিয়ে থাকবো বলো? মাগো আমি কথা দিচ্ছি মা, সামনে করে সম্মানে তোমার অযোধ্যা নগর থেকে তোমার রাম লক্ষণকে নিয়ে যাবো ছক্ষ জঙ্গলে, তেমনি করে কথা দিলাম সম্মানে তোমার রাম লক্ষণকে তোমার কোলে ফিরিয়ে দিয়ে যাবো মা। বেশ তবে ঠিক আছে, আয় বাবা রাম, আয় লক্ষণ। এই নিন গুরুদেব আমার সন্তান দুটিকে আমি যেন সুরক্ষায় ফিরে পেতে পারি। তুমি চিন্তা করো বাবা, তবে এই নিন জয় জয় রাধা কৃষ্ণ। গুরুদেব গুরুদেব আমরা এখনই প্রত্যাবর্তন করছি আমাদের অযোধ্যা নগরী। চলো না মহারাজ, সবই তাই চলো। মহারানী কৌশলা শোনো রাম লক্ষণ, এখান থেকে ছক্ষ জঙ্গলে যেতে হলে একদিক দিয়ে যেতে যেতে সময় লাগবে 6 মাস, আরেক দিক দিয়ে গেলে 3 দিনে যাওয়া যায়। বলো তোমরা কোন রাস্তায় যাবে? গুরুদেব গুরুদেব আমরা 3 দিনের রাস্তায় যাব। 3 দিনের রাস্তায় গিয়ে কারখানা খুশিকে বধ করে তবে ফিরবো, আর তবেই ফিরবো ওই মিথিলা রাজ্যে দর্শন করে তবেই ফিরবো অযোধ্যা নগরে। তবে ঠিক আছে লক্ষণ। বাবা তারপরা খুশিকে বধ করবে, মিথিলা রাজ্য যাবে, তারপরে অযোধ্যা নগরে ফিরবে, তার আগে তোমাদের তার ফাড়া খুশি খেয়ে ফেলবে রে হতচ্ছাড়া। এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাবে। গুরুদেব গুরুদেব আপনি কি পাগল হয়ে গেছেন? বাবা আমরা দুজন কত বড় তারকা রাক্ষসী, আসলে কাছে থাকা যায় না, এদিক ওদিক ছোটাছুটি করে বেড়াই, আর এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাবেন, ওদেরকে খাক বাবা মা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। তুমি তাদেরকে চেনো না, অমন করে বলো না। এই অমন করে বলো না। এই এই লক্ষণ তুই ছোট্ট ছোড়া, তোর এত সাহস? তুই 3 দিনের রাস্তায় যাবি, ও তারকা রাক্ষসীকে বধ করবি? আরে বোকা, ওই তারকা রাক্ষসীর একটা হাত আর তুই সমস্ত মানুষটা হা করলে তুই ওর মুখের ভিতরে চলে যাবি। ভাই তোমার প্রাণে যদি মায়া লাগে তুমি চলে যাও, আমাদের সঙ্গে আমাদের গুরুদেব রয়েছে, আমার কোনো ভয় নেই, আমি গুরুদেবের সঙ্গে যাব। যা করবি তো যা, যা 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 যা। 3 দিনের রাস্তা যাবি তো, আমি সবার পিছনে থাকবো, যদি খায় তো তোমাদেরকে খা। চলো হে মায়ান চলে আসো।
রাম লক্ষ্মণ এই জঙ্গলই বাস করে কানে খড়াক খুশি। ও বাবা, তোমরা প্রস্তুতি নেবে, আর প্রস্তুতি নেওয়ার পরে একটি জাগ্রত বাণ নিক্ষেপ করবে। আর যখন এই জাগ্রত বাণটি নিক্ষেপ করবে, সর্বমর্ত পাতাল ত্রিভুবন তোলপাল করে উঠবে। আর কি হাওয়া বইবে, প্রচন্ড ঝড় বইবে। আর ওই সময় জঙ্গল থেকে বেরিয়ে পালার চেষ্টা করবে তারকা রাক্ষসী, তখনই তোমরা তাদেরকে বধ করে ফেলবে। যে ভাগ্যা গুরুদেব আশীর্বাদ করুন, আমরা যেন তারকা রাক্ষসীকে বধ করতে পারি। তথাস্তু। তোকে দেখে তো ভয় হচ্ছে আমার। শোন, এইভাবে ধনুকটা ধরবা দু ভাই, আমি যেমন করে ধরেছি, হ্যাঁ এইভাবে ধরে সুন্দর করে নেবে, আর নেশানা ঠিক রাখবে। এই মলই বাতাস বইবে, কি প্রচন্ড দমকা হাওয়া আসবে, গর্জন করবে, বিদ্যুৎ চমকাবে, এভাবে ঘুরতে 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 এই বাবা, তুই তো এখনই আমাকে মেরে ফেলতিস বাবা। গুরুদেব ওঠো ওঠো বাবা, মারবো কেন বাবা, তুমি ছাড়া তো আমার কেউ নেই বাবা। আমি ওদেরকে দেখিয়ে দিলাম। এই নাও ভাই রাম, তোমরা শোনো, যদি তার রাক্ষসীকে বধ করতে পারো তাহলে আমাকে ডাকবো, আর যদি না পারো তো ভাই আমি আমার জায়গায় চলে যাবো, তোমাদেরকে ভাই লক্ষ্মণ ধনুর্বাণ প্রস্তুতি করে নাও। আর জাগ্রত বাণ নিক্ষেপ করো। জয় জয় প্রভু রামচন্দ্রের জয়, জয় লক্ষ্মণের জয়, জয় লক্ষ্মণের জয়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে রাম, রাম রাম হরে হরে। ভাই লক্ষ্মণ, তারকা রাক্ষসী বধ হয়ে গেছে।
তারকরা খুশি বধ হয়ে গেছে। আমরা গুরুদেবকে ডেকে দেই। গুরুদেব, গুরুদেব, আমরা তারকরা খুশিকে বধ করে ফেলেছি। বাবা বাবা, আমার মনে বিশ্বাস ছিল রে, অটল বিশ্বাস ছিল তোমরা ছেলে কেউ বধ করতে পারবে না তারকরা খুশিকে। বাবা বাবা, এই বাবা রাম লক্ষ্মণ কোথায় বধ করে রেখেছিস তোরা বাবা? আমি সবসময়কে দেখবো। গুরুদেব আঠাশ বাবা, এ ঠাকুর কি বিশ্রী দেখাচ্ছে গো। ঈশ্বর সর্বনাশ, বিশ্রী গন্ধ। সাত সকালে কি যেন খেয়েছি বাবা, জঙ্গলে থাকি তো। তারকর বাচ্চা তারকা, এই ঠাকুর বাবা, এই তারকার অত্যাচারে না আমি কোনোদিন এই জঙ্গলে এসে একটি যজ্ঞ সম্পাদন করতে পারিনি গো। আরে বাবা, যেদিনে যজ্ঞের আয়োজন করি কোথা থেকে যেন মরা মানুষের হাড় করে এনে যজ্ঞের মধ্যে আহুতিতে যজ্ঞটা নষ্ট হয়ে যায়। মরেছে তো ভালো হয়েছে। ও আমার হিমায়নকে দিকে দেই বাবা। ও বাবা হিমায়ন, ও বাবা হিমায়ন, তোকে খাক, তোকে খাক বাবা, আমার দীক্ষা মন্ত্র দরকার নেই। এ বাবা তোকে খাক, তোকে খাক, তোকে খাক, তোকে খাক, তোকে খাক, তোকে খাক, তোকে খাক। ও বাবা হিমায়ন, আয় বাবা আয়, তোকে খাক বাবা, তোকে খাক। ও বাবা হিমায়ন, ও বাবা ও তো মরে গেছে বাবা, কাউকে খেতে পারবে না। হ্যাঁ মরে গেছে? এ বাবা, তারকার বাচ্চা তারকা। এই বাবা তোর সামনে রে হিমায়ন। ভগবান, গুরুদেব বলেছেন তো যদি না মরে তো বাবা আমাকে খেয়ে ফেলবে। মরেছে বাবা, মরেছে। ঠিক আছে, তাহলে আমি নাকটা উপরে টেনে ধরবো, দুগালে দুটা ঠাস করে চর মারবো। বাবা হিমায়ন, তুই কি মরা মানুষটাকে মারবি? বুদ্ধিবতীকে জানতো বাবা, এর জন্য আমার দীক্ষা মন্ত্রটা নেওয়া হয়নি। মনের সাত জাগে তাকে মারবো। এই তারকার বাচ্চা, ইস কি বিচ্ছি গন্ধ, দুর্গন্ধ। আবার কি খেয়েছে? মরা মানুষ না মরা বাঘ খেয়েছে না হস্তি খেয়েছে ঠাকুর? ইস রে দাঁড়া, চালিয়েছিস আর চালাইছে পারবি না। এবার তোকে আমি মারতে মারতে এমন মারবো না, হাড় গুড়ে এক জায়গায় করে দেবো, হাড় মাংস একবারে এক জায়গায়। এই দেখ, কাপা খায় ওভাবে মারছিস। গুরুদেব মনে সাত পেটে মেরেছে ওকে। গুরুদেব আপনি একদিকে ধরবেন, রাম লক্ষ্মণ একদিকে ধরবে, আর আমি তারকার পেটের উপরে বসে নাকটা উপরে টেনে ধরবো, যেখানে নদী সেখানে নিয়ে গিয়ে ভাসিয়ে দিয়ে তারপর আপনি দীক্ষা মন্ত্রটা দিবেন আর রাম লক্ষ্মণ মিথিলা রাজ্যের দর্শন করবে। আচ্ছা বাবা ঠিক আছে। সুপ্রিয় সুধী ভক্তমণ্ডলী, আপনারা চলিত লীলা শ্রবণ করছেন রাম লক্ষ্মণী মিথিলা গমন তারকা রাক্ষসী বধ। আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের শেষ রজনীতে 11টা 12 মিনিটে আপনাদের মাঝে আমি আবারই নবমধুর বৃন্দাবনে আসতে যাচ্ছি। তাই 11টা 12 মিনিটে আপনাদের সামনে যে লীলাখানি উপহার দিতে চলেছি, লীলাখানির নাম মনে রাখবেন
নহুষে রাজার নরমের যজ্ঞ ভক্ত বালক কিশোরগঞ্জ খুব সুন্দর একটা নিপ তারও খাবার হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাবা হেমান আর বাবা তোকে দীক্ষা মন্ত্র কেটে ঠিক আছে গুরুদেব চলুন বাবা হিমায়ন আজ তোকে দীক্ষা মন্ত্রটা দিচ্ছি বাবা হ্যাঁ দিন গুরুদেব তাড়াতাড়ি দিন তাড়াতাড়ি হ্যাঁ কারণ এখানে 3 ঘন্টা 3.5 ঘন্টা বসে আছে আধা ঘন্টা আমি গুরু দক্ষিণে যাবো আমি সবে মাত্র গুরু মন্ত্র নিয়েছি তাই গুরু দক্ষিণা দিতে যাইতে গুরু আসতে গুরু যাইতে গুরু গুরু আমায় আর করে চল গুরু জয় গুরু যদি আমায় কহলা যাইতে ভয় করে চল গুরু জয় গুরু যদি আমায় কহলা যাইতে ভয় করে চল গুরু জয় গুরু যদি ছিল শ্মশানের গুরু এসে মন্ত্র দিল হইল ফুল বাগান দেহ ছিল শ্মশানের গুরু এসে মন্ত্র দিল হইল ফুল বাগান গুরু গো
চল গুরু যাই দুজনে আমায় কহলা যাইতে হয় কহরে চল গুরু যাই দুজনে আমার পারের কাঠা হাতের করে আমায় তারপরে দেওয়া গুরুর আমার পারের কাঠা হাতের করে আমায় পার করে দেওয়া গুরু ওই আমায় কহলা সত্যি ভাই কহরে চল গুরু যাই দুজনে আমি রে গুরুদেব ও গুরুদেব এই নিন আমার গুরু দক্ষিণা এই নিন। গুরুদেব আজ থেকে আমি আপনার সঙ্গে থাকবো, দয়া করে কৃপা করে আপনি আমার সঙ্গ ছাড়া করবেন না এই ভব সংসারে। আপনি বাবা, আপনি মা, আপনি আমার ভগবান। ও গুরুদেব আমি তো পূর্বেই বলেছি আপনি যেদিন খাবেন আমি সেদিন খাবো, আপনি যেদিন ঘুমাবেন আমিও ঘুমাবো, আপনি যেদিন মরে যাবেন আমি মরবো না বাবা। চল বাবা, এবার রাম লক্ষণকে নিয়ে আমরা আবার মিথিলায় পৌঁছে দিয়ে আসি। ভক্তমন্ডলী আপনারা চলিত লীলা শ্রবণ করলে রাম লক্ষণ আজ রাত 11:24 আপনাদের মাঝে আরেকটি লীলা পরিবেশন করানো হবে। তাই প্রয়োজনীয় আপনাদের সামনে যে লীলাটি পরিবেশন করতে চাচ্ছে লীলা খানের নাম হরে কৃষ্ণ জয় রাধা হরি